নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে কয়েকদিন আগে আলিপুরদুয়ার 12 বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মাননীয় সুমন কাঞ্জিলাল মহাশয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের আংশিক সময়ের শিক্ষক তারা ওই জেলা থেকে দেখা করে তাদের দাবি জানিয়েছিলেন যে তাদের 60 বছর বয়স পর্যন্ত তাদের কাজের নিশ্চয়তা এবং তারা যে ভাতা পান সেটি স্কুল কমিটি দেয়, খুব যৎসামান্যই দেয় এবং সেটি তারা যেন সরকার সেই দায়ভার গ্রহণ করে তাদের একটা সম্মানজনক ভাতা প্রদান করেন। তো সুমনবাবু তাদের সমস্ত কথা শুনেছেন এবং কথা দিয়েছিলেন যে তিনি সময় বুঝে বিধানসভায় তাদের কথাটি তুলবেন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন। তো দেখা গেল সুমনবাবু তিনি তার কথা রেখেছেন। তিনি গতকাল বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এদের ব্যাপারে কি ভাবনা চিন্তা করা হচ্ছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেই তিনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে তিনি উত্তর দিয়েছেন, হয়তো শিক্ষামন্ত্রী এই আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম টিচার সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন বলেই তিনি ক্লিয়ার কোনো উত্তর দিতে পারেননি। তাই এই পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর দেওঘরিয়া মহাশয় তিনি সুমন কাঞ্জিলাল মহাশয়কে ফোন করে জানতে চেয়েছিলেন। তখন সুমনবাবু কি সমীরবাবুকে বলেছেন সেটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজকে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আলিপুরদুয়ারের বিধায়ক মাননীয় সুমন কাঞ্জিলাল মহাশয় শিক্ষামন্ত্রীকে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিভাগে যেসব পার্ট টাইম টিচার রয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণ করা যায় কিনা এবং 60 বছর পর্যন্ত তাদের স্থায়ীকরণের ক্ষেত্রে সরকার কি ভাবছেন সেই বিষয়ে শিক্ষামন্ত্রী উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটা ঠিক তিনি কিভাবে বলতে চেয়েছেন সেটা কোনো পরিষ্কার আমরা বুঝতে পারলাম না, আমরা যেটা দেখেছি আর কি। ফলে আমি সুমনবাবুকে পুনরায় ফোন করে বললাম যে স্যার আমরা ঠিক বুঝতে পারলাম না উনি পার্ট টাইম টিচার না পার্শ্ব শিক্ষক, কি বুঝলেন বিষয়টা আমাদের ক্লিয়ার হলো না, একটু ক্লিয়ার করে ওনাকে জিনিসটা বলতে হবে। তখন উনি বললেন যে যাই হোক আমি তো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নটা করেছিলাম, হয়তো সেইভাবে উত্তরটা পাওয়া যায়নি, তবে আমি পার্সোনাল ওনার সাথে আবার কথা বলবো এবং এই বিষয়টা আমি ক্লিয়ার বলবো যে আপনারা কিভাবে নিযুক্ত হন, আপনাদের বেতন কে দেয়, আপনাদের তথ্য কোথায় পাওয়া যাবে। উনি কিন্তু জানতে চেয়েছেন এইসব বিষয়গুলো, যে ঠিক আছে আপনি আমাকে ক্লিয়ার বলুন, আমি এগুলো ব্রাত্যবাবুর সাথে আলোচনা করব। তো আমি সেভাবেই বলেছি যে আমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটি আমাদের নিযুক্ত করেন এবং বিদ্যালয় ফান্ড থেকে আমাদের টাকা দেওয়া হয়, আমরা কিন্তু সরকারি আওতার মধ্যে নেই। ফলে আমরা জানতে চাইলাম যে সরকারি আওতার মধ্যে আমাদের নিয়ে এসে 60 বছর স্থায়ীকরণ করা হবে কিনা এবং আমাদের যে বেতন যেটা স্কুল কমিটির থেকে দেওয়া হয় সেটা আমরা চাইছি সরকার সেই দায়িত্বটা গ্রহণ করুক। সেই বিষয়টা আপনি একটু ব্রাত্যবাবুকে বুঝিয়ে বলবেন। এবং উনি বলেছেন যে ঠিক আছে, আমি আমাদের তো প্রশ্নোত্তর পর্ব চলছে, যদি সুযোগ হয় তাহলে আমি করব, আবার 10 তারিখ পর্যন্ত বিধানসভা চলবে, যদি না সময় পাই তাহলে আমি ব্রাত্যবাবুর সাথে পার্সোনাল বসে আপনাদের বিষয়ে বলবো এবং জানাবো যে সেটা সরকার সে বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন।